টাঙ্গাইলের মির্জাপুরে ১০ বছরের এক মাদ্রাসার শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক সিএনজি অটোরিকশা চালকের বিরুদ্ধে। বিষয়টি ধামাচাপা দিতে জোরপূর্বক সালিশ করে শিশুর পরিবারকে দেওয়ার জন্য ১.৫ লাখ টাকা নির্ধারণ করে দেন স্থানীয় প্রভাবশালীরা। ঘটনা জানাজানি হলে ১০ জনকে আসামি করে মামলা হলেও কেউ গ্রেপ্তার না হয় বিক্ষোভ করেছেন এলাকাবাসী। টাঙ্গাইলের মির্জাপুরে গেল ১৭ ফেব্রুয়ারি নানির বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় ১০ বছরের এক শিশু। শিশুটি স্থানীয় বাগানে কুল কুড়াতে গেলে তাকে ডেকে নিয়ে ধর্ষণ করেন সিএনজি অটোরিকশা চালক ফিরোজ এবং ভিডিও করে হুমকি দেন প্রাণে মেরে ফেলার। ওয়াশরুমে নিয়ে ওখানে নির্যাতন করছে। আমি যখন আসলাম দেখে আমার মেয়ে কান্না করতেছে, মেয়েরে জিজ্ঞেস করলাম, পরে মেয়ে বলবো না, পরে মেয়ে কথাগুলো বলছে। ঘটনা ধামাচাপা দিতে গ্রাম্য সালিশে সিদ্ধান্ত হয় শিশুটির পরিবারকে ১.৫ লাখ টাকা দেওয়ার, তবে ধরিয়ে দেওয়া হয় ৯২,০০০ টাকা। পরে ঘটনা জানাজানি হলে ফুঁসে ওঠেন এলাকাবাসী। আমরা শুনতে পেলাম ১.৫ লক্ষ টাকা সেখানে বিচারের নাকি একটা ফয়সালা হয়েছে। এখানে কে কে বিচার করেছেন তাদের সহ এই দর্শকের সবার আমরা উপযুক্ত বিচার চাই। তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং এর সাথে যারা জড়িত, ধর্ষক সহ যারা জড়িত, তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। তবে এই ঘটনায় নিজেদের দায় নিতে রাজি নন সালিশকারীরা। এখানে নূর ইসলাম মামা ছিল, বাবুল মামা ছিল, আনোয়ার ডাক্তার ছিল। জিজ্ঞেস করছে বিচারের মধ্যে যে যারা সত্য, যে তুমি কি অপরাধী নাকি? উনি বলছে আমি অপরাধী। এরপর শিশুটিকে উদ্ধার করে হেফাজতে নেয় পুলিশ। শনিবার রাতে ধর্ষক ও সালিশে জড়িত ১০ জনের বিরুদ্ধে মামলা করেন শিশুর মা। তাদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ। ভিকটিমের মাকে আমরা নিয়ে আসছি। নিয়ে আসার পরে মামলা রুজু হয়েছে আর আসামি গ্রেপ্তারের জন্য আমরা দুইটা টিম করে দিছি। এই ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি করেছেন বিক্ষুব্ধ এলাকাবাসী। সোহেল তালুকদার, ডিবিসি নিউজ, টাঙ্গাইল।